ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন সিঁদুরে ইসরায়েলের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৮ আগস্ট জিও নিউজের এক প্রতিবেদন অনুযায়ী যৌথভাবে তৈরি বারাক 8 ও সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ও ইসরায়েলি হারপি ড্রোন এই অভিযানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে দাবি করেন তিনি। এই ৪ দিন ব্যাপী সংঘাত শুরু হয়েছিল জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে ভারতের দোষারোপের মধ্য দিয়ে। এর জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান ও মারসুস পরিচালনা করে, যেখানে ভারতের ৬টি যুদ্ধবিমান ও বহু ড্রোন ভূপাতিত হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৮৭ ঘণ্টার এই সংঘাত ১০ মে শেষ হয়। নেতানিয়াহু তার এক্স পোস্টে জানান, তিনি ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিং এর সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমরা আগে যা সরবরাহ করেছি তা মাঠে খুব ভালো কাজ করেছে। আমরা আমাদের অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করি। মুম্বাইয়ে ইসরায়েলের কনসাল জেনারেল কবি শোশানি অপারেশন সিঁদুরকে একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এতে গর্ব প্রকাশ করেছেন। গত এক দশকে ইসরায়েল ভারতকে $2.9 বিলিয়ন বেশি মূল্যের রাডার, ড্রোন ও মিসাইল সিস্টেম সরবরাহ করেছে এবং গাজা যুদ্ধ চলাকালীনও এই সরবরাহ অব্যাহত রেখেছে।